একুশ মানে মাথা নত না করা, একুশ মানে হার না মানা এক জাতির ইতিহাস। একুশের চেতনায় উদ্বুদ্ধ আর গর্বিত প্রজন্মের গন্তব্য আজ শহীদ মিনার। সেই খবরাখবর রাখছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি আমাদের সহকর্মী আহমেদ রেজার কাছে। রেজা, বিভিন্ন বয়সী মানুষ তো আজ শহীদ মিনারে আসছেন, তাদের প্রত্যাশা কি? দেশ ঘিরে কি স্বপ্ন তাদের? জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। দেশ ঘিরে তাদের স্বপ্নের কথা জানিয়েছেন। আপনি জানেন যে এবারের 21শে ফেব্রুয়ারির যেই চেতনা, সেটি আসলে নানান কারণে গুরুত্বপূর্ণ এবং সেই কারণটি তারা আসলে ব্যাখ্যা করেছেন। বলেছেন যে গণতন্ত্রহীন ব্যবস্থা দীর্ঘ সময় ধরে চলেছে, সেটি আসলে গণতন্ত্রের ধারায় ফিরছে নির্বাচনের মাধ্যমে। ফলে এই 21শে যে ফেব্রুয়ারির মাধ্যমে যে প্রত্যয় এবং প্রত্যাশা রয়েছে, সেটিকে তারা আলাদাভাবে বলছিলেন যে এই 21শের চেতনায় আসলে যে গণতান্ত্রিক ধারা বাংলাদেশে বইছে, সেটি আসলে বিরাজমান থাকবে এবং একই সাথে বাংলাদেশের পক্ষে সবাই কাজ করবে, বাংলাদেশের জন্য সবাই কাজ করবে, বাংলাদেশের মানুষের পক্ষে সবাই কাজ করবে, সে কথাই বলছিলেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এই ঠিক এই শহীদ বেদির কাছে মানুষের উপস্থিতি, মানুষের ঢল, যেই ঢল আসলে ছাড়িয়ে গেছে পলাশী পর্যন্ত। আমরা যতটুকু সবশেষ তথ্য পেয়েছি, এবং সকাল থেকে ক্রমান্বয়ে এই ঢল চলছে এবং সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে অনেকেই এসেছেন, সাধারণ মানুষও এসেছেন ফুলের শুভেচ্ছা জানাতে, স্মরণ করতে ভাষা শহীদদেরকে, এবং একই সাথে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এই শহীদ বেদিতে এসে। এবং তারা কিন্তু বারংবার একটি কথা বলছিলেন যে বিভিন্ন প্রজন্মের, অর্থাৎ নতুন প্রজন্মের যারা সদস্যরা রয়েছেন, তাদেরকেও কিন্তু তারা নিয়ে এসেছেন এই আয়োজনে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির এই আয়োজনে। ৭৪ বছর ধরে যে গৌরবের বহ্নি শিখা বয়ে চলেছে বাংলাদেশ, এবং সেটি গত ২৬ বছর ধরে পুরো বিশ্বের জন্য একটি অবারিত সুযোগ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের, সেটিকেও কিন্তু তারা বারংবার নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করছেন যে এই অর্জন মূলত বাংলাদেশের, এই অর্জন মূলত বাংলা এবং বাঙালির, এবং যার জন্য আসলে জীবন দিতে হয়েছে, যার জন্য আসলে প্রাণ দিতে হয়েছে, সেই কথাও কিন্তু নতুন প্রজন্মের কাছে আলাদাভাবে বিশেষভাবে তুলে ধরেছেন। আমরা দেখেছি বিভিন্ন বয়সী মানুষেরা এসেছেন এবং তারা কিন্তু একটি কথা বারংবার বলছিলেন, এই যে জাগরণ, সেটি আসলে নবজাগরণ। অর্থাৎ 1971 সালের আগে 1952 সালে এই ভাষা আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশ আসলে তার যে পথ, সেটি আসলে খুঁজে পেয়েছিল। অর্থাৎ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে 1952 সালের এই দিনটি 21শে ফেব্রুয়ারি খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আজকেও বলা হচ্ছে যে 2026-এর এই 21শে ফেব্রুয়ারি সেটিও আলাদা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং সেটি নবজাগরণ বা পুনর্জাগরণের আকার হিসেবে একটি স্থাপিত হবে, এবং যেই আকারে আসলে দিন শেষে গণতন্ত্র, মানুষের পক্ষে কথা বলা এবং বাক স্বাধীনতা থেকে শুরু করে মানুষ ভালো থাকার যে প্রত্যয় এবং প্রত্যাশা আছে, সেগুলো সাধারণ মানুষের মধ্যে ছিল। এবং সেই সাধারণ মানুষ কিন্তু তারা ক্রমান্বয়ে বারংবার সে কথাইগুলো বারবার বলছেন, নতুন প্রজন্মের মাধ্যমে বলছেন, এবং দিন শেষে সেই যে ইতিবাচক বাংলাদেশ বিনির্মাণের কথাও তারা তাদের প্রত্যাশা জানিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ রেজা যুক্ত হবার জন্য।